ডান পায়ে সেখান থেকে যে শটটা নিলেন পরবর্তীতে কিন্তু ক্লিয়ার করলেন আরো একটা শট, তবে লক্ষ্যভ্রষ্ট, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। এবং এই মুহূর্তে আমাদের মাঝে উপবিষ্ট আছেন ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সদস্য জনাব এনামুল হক আকন্দ লিটন। প্রস্তুত স্টপার ব্যাক, তিনি অবশ্য কিক করবেন। ডান পায়ে ঠিকভাবে দিতে পারলেন না ময়মনসিংহ সিটি কর্পোরেশনের খেলোয়াড়, সেখান থেকে আবারও দিয়ে দিলেন ডান প্রান্তে রাইটিং ব্যাক, তবে ফুল পাস ফুল পরে অনেক করে দেখা যাক। এই মুহূর্তে কিন্তু মধ্যমাঠ থেকে ডিবক্সের ভেতরে গোলের শুভ সম্ভাবনা, তবে শেষ পর্যন্ত ময়মনসিংহ সিটি কর্পোরেশনের রক্ষণভাগে খেলোয়াড়, বল দখলে একটা লড়াই, দেখা যাক আরো একটা গোল হতে পারে। ফুল পরে অনেক করে এই মুহূর্তে কিন্তু জটলা তৈরি হয়েছে, না শেষ পর্যন্ত ক্লিয়ার করলেন এবং খেলা শেষ, অর্থাৎ ফুলপুর 1-0 গোলের ব্যবধানে প্রতিপক্ষ ময়মনসিংহ সিটি কর্পোরেশনকে আজকের এই প্রমিলা ফুটবলে নতুন করে স্পোর্টস 2026-এ পরাজিত করতে সক্ষম হলো। অনেক অনেক অভিনন্দন। এবং যার পর্দা উন্মোচিত হয়েছে 360 আউলিয়ার পূর্ণভূমি সিলেট জেলা স্টেডিয়ামে শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এবং তারই ধারাবাহিকতায় ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে নতুন করে স্পোর্টস 2026-এর আজকের এই বর্ণাঢ্য আয়োজনের শুভ সমাপ্তি হয়ে গেল। প্রমিলা ফুটবলে 1-0 গোলের ব্যবধানে ফুলপুর উপজেলা প্রতিপক্ষ ময়মনসিংহ সিটি কর্পোরেশনকে পরাজিত করার মধ্য দিয়ে জয়লাভ করার লাভ করে বর্জন করলো। অনেক অনেক অভিনন্দন এবং অভিবাদন ময়মনসিংহ জেলার ঐতিহ্যবাহী ফুলপুর উপজেলাকে, এবং এই নতুন করে স্পোর্টস 2026 এগিয়ে যাবে এবং প্রত্যন্ত অঞ্চল থেকে খেলার উঠের যে উদ্যোগ গ্রহণ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, তা অত্যন্ত সার্থকতার সঙ্গে প্রত্যন্ত অঞ্চল থেকে আগামী দিনের তারকা খেলোয়াড়রা উঠে আসবেন, সেই আশা প্রত্যাশা এবং সেই প্রত্যাশার প্রাপ্তি যেন ঘটে। সুপ্রিয় দর্শক, শেষ হয়ে গেল আজকের উদ্বোধনের খেলা। সবাই ভালো থাকুন, সুস্থ হাফেজ। একটু সরে যাওয়ার জন্য ওই জায়গায় এই স্পেসটাতে চলে দেন আপনারা, তাহলে আপনি সরাও দেবেন এই জায়গাটা খেলে দিতে হবে। রেফারি জোন সুপ্রিয় দর্শক, আমি মুরাদ ময়মনসিংহ জেলা স্টেডিয়াম থেকে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি। ময়মনসিংহ সদর উপজেলা এই নতুন করে স্পোর্টস এর আজকের এই দারুণ একটা ম্যাচ আমরা উপভোগ করছি ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে। নতুন করে স্পোর্টস এবং যে প্রতিপাদ্যকে সামনে রেখে, স্লোগানকে সামনে রেখে, ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা, এই নতুন করে স্পোর্টস 2026 এগিয়ে চলেছে এবং যার শুভ উদ্বোধন হলো 360 আউলিয়ার পূর্ণভূমি সিলেট জেলা স্টেডিয়ামে, যার শুভ উদ্বোধন করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, এবং তারই ধারাবাহিকতায় ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে আজকের এই জমজমাট, জম্পেশ এবং প্রাণবন্ত ফুটবলের লড়াই। বাফরান্ত দিয়ে আরো একটা আক্রমণে, তবে ঠিকভাবে দিতে পারলেন না, বল চলে গেল সাইড লাইনের বাইরে, থ্রোইন, এবং সেখানে থ্রোইন নেওয়ার জন্য প্রস্তুত সাকিব আল হাসান, তিনি প্রস্তুত রয়েছেন অবশ্য। ময়মনসিংহ সদর উপজেলা 0, প্রতিপক্ষ গফরগাঁও উপজেলা 0। এই মুহূর্তে কিন্তু থ্রোইন
প্রান্ত দিয়ে লম্বা করে থ্রোইন করলেন, তবে রেফারি তার আগেই বাঁশি বাজিয়েছেন এবং সেখানে ফাউল, বিধিসঙ্গত কারণে ফ্রি কিক। দুর্দান্ত একটা আয়োজন ময়মনসিংহ জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া অফিস, ময়মনসিংহ সার্বিক সহযোগিতায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় যারা সারা দেশব্যাপী এই আয়োজন করেছেন, এবং প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত থেকে যিনি খেলা উপভোগ করছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ইয়াসির খান চৌধুরী এমপি, এবং এছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আবু আহাবা কন্দ ওয়াহিদ, মাননীয় জাতীয় সংসদ সদস্য ময়মনসিংহ ৪, জনাব মোহাম্মদ জাকির হোসেন, মাননীয় জাতীয় সংসদ সদস্য ময়মনসিংহ ৫, এবং এছাড়া আমন্ত্রিত অতিথিবৃন্দ সকলকে আমাদের তরফ থেকে জানাই আন্তরিক অভিনন্দন এবং অভিবাদন। দুর্দান্ত একটা দুরন্ত আয়োজন ময়মনসিংহ সদর উপজেলা বনাম প্রতিপক্ষ গফরগাঁও উপজেলার মধ্যতা আজকের এই দারুণ আয়োজনে পরন্ত বিকালে বৃষ্টি স্নাত পরিবেশ আমরা লক্ষ্য করছি, এবং এখন পর্যন্ত শূন্য অবস্থায় এগিয়ে চলেছে অবশ্য আজকের এই খেলা। সেট ফেস গফরগাঁও উপজেলার অনুপরে ডান পায়ে ডিবক্সের ভেতরে দেখা যাক গোলের সম্ভাবনা, তবে শেষ পর্যন্ত ঠিকভাবে দিতে পারলেন না। রাইটিং দিয়ে আরো একটা আক্রমণে দেখা যাক বল পেয়ে গেলেন সেখানে আল সাদাত, স্লাইডিং থেকে ক্লিয়ার করার চেষ্টা এবং সার্ভে ধরে সেখান থেকে অবশ্য আবারও যে শটটা নেওয়ার চেষ্টা করলেন অবশ্য ঠিকভাবে দিতে পারলেন না। সরাসরি সম্প্রচার আপনারা দেখতে পাচ্ছেন ময়মনসিংহ টিভি এবং জেলা ক্রীড়া অফিসের অফিসিয়াল ফেসবুক পেজে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন সম্প্রচার। খেলার চলতি ধারাভাষ্যে রয়েছে আমি এম এ মুরাদ। এবার দিকে তো প্রান্তে লম্বা করে থ্রোইন করে সেখান থেকে বল পেয়ে গেলেন, আরো একটা আক্রমণ, তবে বলটা কেড়ে নিলেন সেখানে গফরগাঁও উপজেলা খেলোয়াড়। নিজেদের অর্থ থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা, সেখান থেকে প্রান্ত দেখা যাক কিছুটা ব্যাক পাস, তবে ঠিকভাবে দিতে পারলেন না, সেখানে ফাউল এবং বিধিসঙ্গত কারণে ফ্রি কিক। প্রথমার্ধের খেলায় কি নতুন কোন স্পোর্টস 2026 জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া অফিস ময়মনসিংহ আয়োজিত ফুটবল প্রতিযোগিতা। চমৎকার একটা আক্রমণ ডান প্রান্ত দিয়ে ডিবক্সের ভেতরে শেষ পর্যন্ত ক্লিয়ার করলেন ময়মনসিংহ সদর উপজেলার ফুটবলার যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক এবং যুব ক্রীড়া সচিব জনাব মাহবুবুল আলম, যাদের দক্ষতার সাথে নেতৃত্ব দিচ্ছে, এবং ক্রীড়া বান্ধব প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কিছুক্ষণ আগে শুভ উদ্বোধন করলেন সিলেট জেলা স্টেডিয়াম থেকে। পূর্ণভূমি থেকে আরো একটা আয়োজনের সফল উদ্বোধন হয়ে গেল। বারো থেকে 14 বছর বয়সী শিশু কিশোরদের নতুন করে স্পোর্টস 2026 ময়মনসিংহ জেলা পর্যায়ের এই খেলায় বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় যারা সাংবাদিক বৃন্দ রয়েছেন তুলে ধরবেন এই ময়মনসিংহ জেলা স্টেডিয়াম থেকে চমৎকার ভাবে বলের লাইনে ছিলেন, যার ফলে কোনো বিপদ হলো না। প্রান্তরে আরো একটা আক্রমণে ময়মনসিংহ সদর উপজেলা দেখা যাক বিজয় চন্দ্র দাস, সেখান থেকে রাইট উইং ব্যাক আক্রমণ বল পেয়ে গেলেন, সেখানে রয়েছেন তানভীর হাসান, শেষ পর্যন্ত অবশ্য ঠিকভাবে দিতে পারলেন, বল চলে গেল আবার অফিসের অফিসিয়াল ফেসবুক পেজে। রাইট উইং ব্যাক সেখানে অবশ্য ময়মনসিংহ সদরের খেলোয়াড়, তবে ঠিকভাবে দিতে পারলেন না, বল চলে গেল তিনশো ষাট আউলিয়ার পূর্ণভূমি সিলেট জেলা স্টেডিয়ামে শুভ উদ্বোধন হয়ে গেল। গোলটি কিন্তু ক্লিয়ার করলেন, বল চলে গেল, অর্থাৎ গোলের বান্ধব নজর করতে হলে গোলের কোনো বিকল্প নেই। দর্শকের উল্লাস উচ্ছ্বাস উন্মাদনার গভীরতার সঙ্গে লক্ষ্য করছি এই মুহূর্তে নতুন করে স্পোর্টস 2026-এর
কিছুক্ষণ আগে শুভ উদ্বোধন করেন জনাব ইয়াসির খান চৌধুরী, এমপি মাননীয় প্রতিমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, এবং এছাড়াও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আবহাওয়া মাননীয় জাতীয় সংসদ সদস্য ময়মনসিংহ চাল, জনাব মোহাম্মদ জাকির হোসেন বৃন্দে উপস্থিত আছেন, এবং ময়মনসিংহ পরিবেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব সুমানুল মাজিদ এবং এছাড়াও রাজিবুল আহসান সহ ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত আছেন। এই মুহূর্তে কিন্তু মধ্যমাঠ থেকে ভালো একটি আক্রমণ বাগরান্ত দিয়ে নিজের অর্ধ থেকে আরো একটা আক্রমণ, সেখান থেকে কিন্তু ক্লিয়ার করলেন দেখা যায় মধ্যমাঠ থেকে, তবে ঠিক করে দিতে পারলেন না। বল চলে এসছে এই মুহূর্তে রাইটিং ব্যাক একে মাহবুবুল আলম, ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সদস্য। ভোটে কিন্তু ফ্রি কিক ময়মনসিংহ সদর উপজেলার অনুকূল ফ্রি কিক নেওয়ার জন্য প্রস্তুত। সেখানে রয়েছেন বিজয় চন্দ্র দাস, বলটা করে একটা লড়াই ঠিকভাবে দিতে পারলেন না, সেখান থেকে রাইট আবারও বাধা প্রদান করলেন। রেফারি কিন্তু পার্শ্ব বাজিয়েছেন ফাউল এবং বিদেশি ফ্রি কিক। দুর্দান্ত একটা আয়োজন এবং হলুদ কার্ড দেখে সতর্ক করলেন আজকে খেলার রেফারি। ময়মনসিংহ সদর উপজেলার অনুকূলে 0-0 অবস্থায় এগিয়ে চলেছে। গোল করতে হবে খেলা জয়ের জন্য, বিজয় মহেন্দ্র ফোনে পৌঁছানোর জন্য গোলের কোনো বিকল্প নেই। প্রথমার্ধের খেলা এগিয়ে পরন্ত বিকেলে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে দূরপাল্লার সারফেস ডিমাক্সের ভেতরে, তবে গোলরক্ষক প্রস্তুত সরাসরি তার নিয়ন্ত্রণে, বল ধরে কিন্তু ভয় করলেন। বল চলে এসছে মধ্যমাঠে, আবারও লক্ষ্যভ্রষ্ট শট, বল চলে গেল জনাব তারেক রহমান এমপি, এবং তারই ধারাবাহিকতায় ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে কিছুক্ষণ আগে শুভ উদ্বোধন হয়ে গেল, এবং তারই ধারাবাহিকতা অনুষ্ঠিত হচ্ছে ময়মনসিংহ সদর উপজেলা বনাম প্রতিপক্ষ গফরগাঁও উপজেলার মধ্যকার আজকের এই ম্যাচ। এই মাঠে কিন্তু ধান প্রান্ত দিয়ে আরো একটা আক্রমণে দেখা যাক একটু চলতে হবে। ধান প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, তবে রক্ষণভাগে খেলার প্রস্তুত তামিম হাসান,